বন্ধুরা, এই নভেম্বর শেষের মধ্যে কিন্তু অবশ্যই ইংলিশ ভ্যারাইটির গোলাপ গাছের মধ্যে কিন্তু একটা বিশেষ পরিচর্যা করতেই হবে, না হলে কিন্তু গাছের মধ্যে কোনো কুড়ি আসবে না, পাতা আসবে না, গাছ ন্যাড়া হয়ে থেকে থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে কুড়ি ফুটেছে, স্প্রে করে দিচ্ছি। এই স্প্রে কিন্তু সকালে, প্রত্যেক দিন সকালে করতে হবে। কোন সময় করবেন সেটাও কিন্তু অলরেডি আমি শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। সমস্ত কিন্তু একদম ঘোরার ওটাকে শেয়ার করেছি, যেটা গোলাপ গাছের প্রিয় খাদ্য শেয়ার করেছি আজকের এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, একদমই স্কিপ করবেন না। যারা নতুন এসেছিল আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেকে বলে যে ওদের গোলাপ গাছের মধ্যে কোনো কুড়ি হচ্ছে না, পাতা ঝরে পড়ে যাচ্ছে, ডাল ন্যাড়া হয়ে থাকছে কেন। আজকে কিন্তু সমস্ত রোগ কিন্তু একটা শিখর থেকে কিন্তু উপড়ে ফেলে দেবো। এই ভিডিওর মধ্যে থাকবেন, ভিডিওটা একদমই স্কিপ করবেন না, কারণ এ টু জেড ইনফরমেশন শেয়ার করেছি। একদম ঘরোয়া বানানো টটকা তাজা খাবার, যেটা আপনাদের সকলের বাড়িতেই থাকবে, সেই খাবার একদম 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এখানে দেখতে পাচ্ছেন নতুন নতুন গ্রোথ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে ওই খাবারটা ব্যবহার করার পর। আবারও বলছি, স্কিপ করবেন না। চলুন তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো দেখতে পাচ্ছেন এখানে দেশি ভ্যারাইটির গাছ, দেশি ভ্যারাইটির গোলাপ গাছ। তো দেশি ভ্যারাইটির গোলাপ গাছের কিন্তু একটা পরিচর্যা অবভিয়াসলি আমি কিন্তু আগে একটা শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পারেন। খুব ভালো কিন্তু গ্রোথ হচ্ছে, এখন ক্রমাগত গ্রোথ হয়েই চলেছে। আর এখানে দেখেন ইংলিশ ভ্যারাইটি গাছ। আজকের এই ভিডিওর মধ্যে সমস্ত ইংলিশ ভ্যারাইটির গাছের পরিচর্যা করব এবং এবং অনেক টিপস বলবো, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই সিজনের মধ্যে, এই নভেম্বর শেষের মধ্যে। কিছু কিছু কাজ আছে করে নিতে হবে, না হলে কিন্তু গ্রোথ হবে না। গোলাপ কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, কোনো জায়গাতে কিন্তু ভালো করে টিকে থাকে না। অনেকে বলে যে আমি তো গোলাপ গাছ এনে লাগিয়েছি নার্সারি থেকে, কিন্তু সেটা গ্রোথই হয়নি, সেটা শুকিয়ে মারা গেছে। বন্ধুরা, সবচেয়ে প্রথম কিন্তু গোলাপ গাছের মধ্যে মাটি ভালো রাখতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন যেগুলো পাতা ডেফেক্টেড, পাতা এফেক্টেড হয়ে গেছে, ফাঙ্গাস অ্যাটাক, হলুদ হয়ে শুকনো হয়ে ঝরে পড়ে যাচ্ছে, সেগুলোকে বেছে বেছে গাছ থেকে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিতে হবে। এই সময় কিন্তু এই সমস্ত পাতা গাছের মধ্যে রাখা যাবে না, যেগুলো নষ্ট হয়ে গেছে। তো যেহেতু বলছিলাম বন্ধুরা, মাটি কিন্তু অবভিয়াসলি ভালো ফর্মে রাখতে হয়। আপনারা যদি কোনো কম্পোস্ট থাকে, সেই কম্পোস্ট ব্যবহার করতে পারেন মাটির সঙ্গে মিশিয়ে, অথবা গোবর সার, শুকনো গোবরের খোসা ভালো করে মাটির মধ্যে মিশিয়ে ব্যবহার করতে পারেন। কারণ গোলাপ গাছ কিন্তু সমস্ত শেকড়ে কিন্তু পটাশিয়াম, ফসফরাস আর খাবার গ্রহণ করে। তো এখানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, গোলাপ গাছের মধ্যে কিন্তু পাতা হচ্ছে না ক্রমাগত, এই কমেন্টটা অনেকে আসে, এবং কোনো গ্রোথ হচ্ছে না, এই সেই কমেন্টটাও কিন্তু অনেকে করে। এখানে দেখেন একদম গ্রোথ হয়ে কোথায় উঁচুতে মানে চলে গেছে গাছটি। তো এখন একটা স্প্রে করব, সেই স্প্রেটা কিন্তু আপনাদের সকলের বাড়িতেই থাকবে। এই যে দেখেন নিম অয়েল, মার্কেট ফার্টিলাইজার। এই নিম অয়েলের জায়গাতে কিন্তু আপনারা নিম পাতা সেদ্ধ করে জলে স্প্রে করবেন। আশা করি নিম পাতা আপনাদের সকলের বাড়ির আশেপাশে হয়তো ক্রমাগত থাকে। তো যদি নিম পাতা নিয়ে আপনারা দুটো রসুনের কোয়া নিয়ে সেটাকে ভালো করে পেস্ট করে, এবং লঙ্কা দুটো নিয়ে ভালো করে পেস্ট করে কিন্তু স্প্রে করবেন ক্রমাগত। বিকেলে স্প্রেটা করবেন, প্রায় 4টার পর স্প্রেটা করবেন। যখনই দেখতে পারবেন গাছের মধ্যে পাতা হলুদ হয়ে যাচ্ছে বা পাতা শুকিয়ে যাচ্ছে। পাতা কেন শুকিয়ে যায়? অতিমাত্রায় যদি রোদ হিট হয়, যেই গাছটা কিন্তু স্ট্রেসে থাকে, অলরেডি কোনো পাতা হচ্ছে না, অল্প পরিমাণ মতন পাতা হচ্ছে, সেই গাছটা যদি অতিমাত্রায় রোদের মধ্যে থাকে, তখনই কিন্তু পাতাগুলো শুকিয়ে যায়। এটা হলো সবচেয়ে মূল কারণ। আর এখানে দেখেন কাটিং, হার্ড প্রুনিং আমি অলরেডি করেছি। হার্ড প্রুনিং করে কিন্তু উপরে ফাঙ্গিসাইড অ্যাড করতেই হবে, না হলে কিন্তু ডাল ডাইব্যাক হয়ে কালো হয়ে যাবে। তো এখানে কিন্তু ফাঙ্গিসাইড অ্যাড করে দিয়েছি। এই সময়ের মধ্যে কি এখনও কি আমরা হার্ড প্রুনিং করতে পারি বা সফট প্রুনিং করতে পারি? অনেকে এটা জিজ্ঞেস করে। বন্ধুরা, এখন কিন্তু কোনো হার্ড প্রুনিং করবে না, এবং কোনো হার্ড প্রুনিং করবে না আমি রিকোয়েস্ট করছি। কারণ এই সময়ের মধ্যে যদি আপনারা হার্ড প্রুনিং করতে চান, তাহলে কিন্তু গাছ হবে না, গাছের মধ্যে কিন্তু নতুন ব্রাঞ্চেস বের হবে না। গাছ যেমন আপনারা হার্ড প্রুনিং করবেন তেমনই থেকে থাকবে। হার্ড প্রুনিং করার সবচেয়ে সঠিক সময় হলো অক্টোবর, সেটা চলে গেছে। এখন আপনারা সফট প্রুনিং করতে পারেন। যেহেতু গাছের যে উপর যেন ফুল ফুটে গেছে, সেগুলোকে কেঁচি দিয়ে কাটিয়ে, বা উপর যেগুলো আগা গাছ একদম পুরো বড় হয়ে গেছে, সেগুলো আগাগুলোকে জাস্ট অল্প কেটে কেটে ফাঙ্গিসাইড অ্যাড করে দেবেন। ক্রমাগত কিন্তু এখন হার্ড প্রুনিং করবেন, আমি আপনাদেরকে বারংবার বলছি। এখানে দেখেন প্রচণ্ড পরিমাণে কুড়িয়েও এসেছে। আমি কিন্তু কোনো হার্ড প্রুনিং, সফট প্রুনিং করিনি অক্টোবরের মধ্যে। আমি জাস্ট একটা গাছের মধ্যে অল্প পরিমাণ মতন হার্ড প্রুনিং করেছি, কারণ আমি চাই যেন আমার গাছটা আরও বড় হোক, মানে শক্তিশালী হোক, স্ট্রং হোক। কারণ এগুলো আমার কিন্তু নতুন গাছ, 1 বছরও হয়নি গাছগুলো মানে এনেছি যে।
তো এখানে দেখতে পাচ্ছেন অলরেডি পাতা আসা শুরু হয়ে গেছে। তো ক্রমাগত কিন্তু পাতার জন্য কিন্তু আপনারা পাতা বাঁচানোর জন্য কিন্তু ওই স্প্রেটা করবেন যেটা বলেছি আমাকে। আর তারপর কিন্তু নতুন পাতা যদি গাছের মধ্যে আসছে না, তো আপনারা এই টোটকা কিন্তু অবশ্যই ফলো করতে পারবেন, 100% কাজ করবে। এটা কিন্তু সরাসরি কেউ ভিডিওর মধ্যে বলে না। অ্যালোভেরা জেল, অ্যালোভেরা জেল যদি থাকে সেটা ইউজ করবেন। যদি অ্যালোভেরা জেল না থাকে, ঘরের যেটা অ্যালোভেরা আছে সেটা আপনারা এরকম করে কেটে ডালের মধ্যে ভালো করে ঘষে দেবেন। এই ঘষা প্রায় আপনারা 2 দিন ক্রমাগত করবেন, তারপর দেখবেন কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু সেই জায়গার থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস বের হবে, 100% গ্যারেন্টি দিয়ে বলছি। এটা একটা সিক্রেট টোটকা। এই টোটকা কিন্তু আপনাদেরকে কেউ সরাসরি শেয়ার করবে না। তো আমি কিন্তু এখানে একটা সিক্রেট রিভিল করে দিয়েছি আপনাদেরকে। তো এটা করে দেখবেন, 100% কাজ করবে। যেই সমস্ত গাছ স্ট্রেসে চলে গেছে সেই স্ট্রেসের গাছের মধ্যে কিন্তু এই টোটকা ব্যবহার করবেন। আর গোলাপ গাছের মাটিটার মধ্যে কিন্তু অল্প অ্যাসিডিক ফর্ম রাখতে হবে, অ্যাসিডিক ভাবটা। সেই অ্যাসিডিক ভাব বজায় রাখার জন্য কিন্তু আমরা একটা সেটা খাওয়ার বলবো না, সেটা মাটিটাকে অ্যাসিডিক ফর্মে রাখবে, সমস্ত মাটির নিউট্রিশন গাছের শিকড়ে আশেপাশে নিয়ে আনে। তো সেটা যদি করতে চান অবশ্যই কফি পাউডার ভালো করে মাটির মধ্যে মিশিয়ে দেবেন। সপ্তাহের মধ্যে 1 দিন করে 1/2 স্পুন করে সমস্ত গাছের মধ্যে কফি পাউডার মিশিয়ে দেবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই ডালটা একদম নাড়া ছিল, গাছটা কোনো পাতা যত ছিল না। আমি কিন্তু সেই অ্যালোভেরা টোটকা ব্যবহার করি কিন্তু গাছের মধ্যে কিন্তু পাতা গজিয়ে ফেলেছি। আশা করি গাছ আরও ভালো গ্রোথ করবে। তো যখনই দেখবেন অনেক দিন হয়ে গেছে গাছের মধ্যে কোনো পাতা হচ্ছে না, সেটাকে কিন্তু অলরেডি আপনারা রোদের মধ্যে শিফট করবেন। যদি আপনাদের গাছ রোদের মধ্যে থাকে, কোনো পাতা যত হচ্ছে না, সেটাকে কিন্তু অলরেডি আপনারা কোনো ছাওয়া জায়গাতে শিফট করবেন। 3 দিন দেখবেন এই টোটকা ব্যবহার করে, অ্যালোভেরা জেল ব্যবহার করে পাতা অবশ্যই আসবে। আর এখানে দেখেন অ্যাসিডিক ফর্ম রাখার জন্য কিন্তু আমি অলরেডি এখানে কফি পাউডারটা ব্যবহার করছি। তো বন্ধুরা, আমি কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে কোনো রং ইনফরমেশন দিয়ে থাকি না, একদম 100% টোটকা শেয়ার করি, যেগুলো সিক্রেট টোটকা, যেই সমস্ত কিছু আপনাদের গাছের মধ্যে কুড়ি আনতে, ফুল আনতে সাহায্য করে। অ্যালোভেরা হলো এমন একটি জিনিস যেটা কিন্তু গাছের মধ্যে কুড়ি আনতেও সাহায্য করে, শুধু পাতা নয়, এবং ব্রাঞ্চেস আর কুড়িরা আনার জন্য 101% এক্সপার্ট হলো অ্যালোভেরা জেল। তো এখানে দেখেন আরেকটা গাছ। এই সমস্ত কিন্তু যেগুলো আমি দেখাচ্ছি সমস্ত ইংলিশ ভ্যারাইটি গাছই দেখাচ্ছি। এখন হলো খাবারের কথাতে আসি। দেখেন এখানে খাবার নিয়েছি। এখানে এখন কি কি খাবার নিয়েছি সেটা এক এক করে বলছি। ওইখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা, সেটা হলো নিম পাতা। নিম পাতা নিয়েছি কারণ যাদের কাছে নিম খোল নেই মাটির মধ্যে মিশানোর জন্য, আপনারা এরকম ব্যবহার করতে পারেন। নিম পাতাগুলোকে ভালো করে শুকিয়ে হাত দিয়ে টিপে দেবেন, মুচড়ে যাবে। এবং অথবা আপনারা এরকমই নিম পাতা নিয়ে মাটির মধ্যে মিশিয়ে দিতে পারবেন, নিম খোলের কাজ করবে, কারণ নিম খোল কিন্তু নিম পাতা থেকেই তৈরি হয়। আর এই যে দেখেন, এই জিনিসটা হলো চা পাতা, সেদ্ধ করা ইউজ চা পাতা, আর সেটা হলো হলুদ গুঁড়ো, আর এটা হলো বোন মিল, হাড়ের গুঁড়ো। এই সমস্ত কিন্তু আপনারা অবশ্যই গাছের মধ্যে দেবেন, 1 2 3 চামচ করে গাছের মধ্যে দেবেন। এখানে যেহেতু আমার গাছগুলো বড় বড়, গ্রো ব্যাগগুলো বড় বড়, প্রায় অনেক 15 ইঞ্চি হবে, তো সমস্ত মধ্যে কিন্তু আমি এই খাবার আজকে ব্যবহার করব। এই খাবারটা কিন্তু আমি ক্রমাগত আবার কন্টিনিউ করব 15 দিন পর, অন্যরকম একটা অন্য খাবার আবার ব্যবহার করবো, শুধু এটা কন্টিনিউস আমি করবো না। কারণ বন্ধুরা, এখন হলো গোলাপ গাছের সিজন। এখন যদি আপনারা গাছকে একদম পারফেক্ট ফর্মে আনতে চান, তাহলে কিন্তু এই সমস্ত টোটকা ফলো করবেনই করবেন। আর ডাইব্যাক হয়ে যাচ্ছে, অনেকে বলে ডাল কালো হয়ে যাচ্ছে, ফাঙ্গিসাইড অ্যাড করেন, অ্যালোভেরা ঘষে দেন, ভালো করে কাজ করে। উল্টা পাল্টা কোনো খাবার ব্যবহার করবেন না। আর মাটির ফর্ম এবং মাটির মধ্যে জল কখন দেবেন দেখেন এখানে। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করবো না, কারণ আমার মাটিটা অলমোস্ট ময়েস্ট। আপনারা আজকে ব্যবহার করবেন জল, তারপর আবার 2 3 দিন পর আবার ব্যবহার করবেন জল। যদি আপনাদের মাটির উপর থেকে শুকে যায়, হাত দিয়ে এরকম টিপে দেখবেন, মানে হাতটা যদি ভালো করে ঢুকিয়ে দেখবেন, যদি ভিতরে যদি শুকনো থাকে অবশ্যই জল দেবেন, যদি ভিতরে ময়েস্ট থাকে একদম জল দেবে না, কারণ অতিমাত্রায় জলেও কিন্তু গাছ স্ট্রেসে চলে যায়, গাছের মধ্যে গ্রোথ স্টপ হয়ে যায়। তো এইসব টিপস অবশ্যই ফলো করবেন, কাজ আসবে। শুধু খাওয়ার ব্যবহার করলে কিন্তু ক্রমাগত কোনো কাজ আসবে না। আর একটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি আপনাদের সকলের সঙ্গে, সেটা হলো মর্নিং, সকাল 7টার আগে কিন্তু ঠান্ডা জলের গাছের মধ্যে স্প্রে করবেন, 100% কাজ করবে। যে সমস্ত গাছের মধ্যে নতুন ব্রাঞ্চেস বের হচ্ছে না, গ্রোথ হচ্ছে না, অবশ্যই মর্নিং স্প্রেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ করবেন, নতুন নতুন পাতা বের হওয়ার জন্য, নতুন ডাল বের হওয়ার জন্য।
তো তারপর এখানে দেখেন আমি অল্প পরিমাণের মতন অ্যালোভেরা ভালো করে জলের মধ্যে মিক্স করে নিচ্ছি। আপনারা যদি মিক্সচার থাকে মিক্সচারের মধ্যে ভালো করে অ্যালোভেরাকে পেস্ট করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। কারণ এখানে আমি মিক্সচারে ব্যবহার করিনি অ্যালোভেরা, আমি এই অ্যালোভেরা জলটাকেও কিন্তু গাছের মধ্যে স্প্রে করব। অ্যালোভেরা তো অলরেডি আমি গাছের মধ্যে ঘষে দিয়েছি, তারপর কিন্তু অল্প টাইম যাওয়ার পর সরাসরি করবেন না, নাহলে কিন্তু যেটা আপনারা ডালের মধ্যে ঘষেছেন অ্যালোভেরা সেগুলো চলে যাবে। তো অ্যালোভেরা কিন্তু অল্প আঠালো ভাব থাকে, সরাসরি সেটা ছুটে যায় না। তা আপনারা প্রায় যখন ঘষবেন, ঘষার প্রায় 1-2 ঘন্টা পর ধরে নিন আপনারা সকালে ঘষে নিন, বিকেলে এই স্প্রেটা করবেন, কিন্তু অ্যালোভেরা জেলের স্প্রেটা করবেন, অথবা অ্যালোভেরার যে লিকুইডটা এটা আপনারা মাটির মধ্যেও মিশিয়ে দিতে পারেন। এখানে এই গাছের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এই গাছের গুঁড়োটা কিন্তু অলরেডি শুকিয়ে গেছে। তো অল্প অল্প করে জাস্ট অল্প নামমাত্র কিন্তু দিয়ে দিচ্ছে। আর এখানে দেখেন নতুন গ্রোথ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এমন নয় যে শুধু মার্কেট ফার্টিলাইজার ব্যবহার করলে গোলাপ গাছ সুস্থ থাকে, একদমই নয়। আমি কিন্তু ঘোড়া টোটকাই শেয়ার করে থাকি সমস্ত একদম অর্গানিক ফার্টিলাইজার, কোনো কেমিক্যাল ফার্টিলাইজার নয়। তো বন্ধুরা চলুন তাহলে, আশা করি আপনাদের সকলেরই আমার ভিডিওগুলো ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তা আপনারা আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। অল্প আমাকে সাপোর্ট করবেন, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না, কারণ আমি সমস্ত ঘোড়া টোটকাই শেয়ার করে থাকি, শুধু গোলাপ গাছের জন্য নয়, সমস্ত গাছের ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রি অফ কস্ট। মার্কেট ফার্টিলাইজারও হার মানিয়ে দেবে আমার ঘরোয়া ফার্টিলাইজার 1 সপ্তাহের মধ্যে কাজ করে। চলুন তাহলে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।